এতক্ষণ কোথায় ছিলাম মায়েরা বলুন, এতক্ষণ কোথায় ছিলাম জানেন কেউ? হ্যাঁ, এতক্ষণ ছিলাম সিধাং নবদ্বীপ। এবার যাবো কোথায় কে বলতে পারবেন? হ্যাঁ, এবার যাব মধুরাদবি মধুর বৃন্দাবন। কারা কারা বৃন্দাবন গিয়েছেন হাত তুলুন। কে কে বৃন্দাবন গিয়েছেন? বাহ বাহ, অন্তত গিয়েছেন কেউ। যারা বৃন্দাবনে গিয়েছে তারাই জানে বৃন্দাবনে কি বসে আছে। বৃন্দাবনে রাম কানাই আমার দুই ভাই মিলে বৃন্দাবনের মধ্যে আলো করে আমার সেই জয়সমতির কোলে আলো করি। আমাদের গৌরা আমার রাম আর কানাই বসে আছে। রাম মানে বলরাম আর কানাই মানে কৃষ্ণ। দুই ভাই যেন বৃন্দাবন আলো করে আছে। কিন্তু বৃন্দাবন যেতে গেলে আর একজনের পারমিশন দরকার। কার পারমিশন গো? বৃন্দাবনের রাজাকে। বৃন্দাবনের রাজা হচ্ছে আমাদের রায় রাজা। রায় রাজাকে বৃন্দাবনের রাজা হচ্ছে আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই তার নাম না করলে বৃন্দাবন যাওয়া যাবে না। তাই রাধা রানী নামে জয় দিতে হবে। বলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সবাই মিলে জয় রাধে 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 না। চলুন বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে রাধে। সবাই মিলে হাত উঁচু করুন, দুটি বাহু। যারা যারা হাত এনেছে, যারা গৌর গোবিন্দের কৃপায় যাদের হাত আছে, যাদের ভগবান হাত দান করেছেন তারা তুলুন। যাদের হাত নেই তুলতে হবে না, যাদের আছে তারা তুলুন। জয় রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। 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 আর বৃন্দাবনের কৃষ্ণ কানাইয়া গৌরার নিতা। 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 আর নেচে নেচে বাহু তুলে হরি গুণ গান। জয় রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। চলুন সবাই মিলে, সবাই মিলে আর কি। আর বৃন্দাবনে রাস লীলা করেন মহারানী। আর বৃন্দাবনের রাসলীলা করে মহাজনে। আর নেচে নেচে বাহু তুলে হরি গুণ গান। জয় রাধে 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 জয় গোবিন্দ, হরি বল হরি বল। বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে রাধে, জয় রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো সব রাধে 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 রাধে। ঘুম লাগছে মা? ঘুম লাগছে তো চলুন একবার রাধা নাম করে দেখবে, আর ঘুম লাগবে না। বলুন সব রাধে রাধে। বাহু তুলুন, বাহু তুলে যারা যারা আছেন তালি দিয়ে বলুন রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। জয় রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো সব রাধে রাধে বৃন্দাবন মে বৃন্দাবন মে যমুনা মে রাধে রাধে। ওই মায়েদের আওয়াজ তো শুনতে পাচ্ছি না, আমার সাথে বলুন
আপনার সবাই যারা যারা গলিতে দাঁড়িয়ে আছে সবাই সামনে চলে আসুন, মায়েরা সামনে আসুন। লীলা কথা পড়ে শুনতে হয় মা, সবাই সামনে চলে আসুন, তাহলে লীলা কথা বলতেও ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। আপনারা অন্ধকারে দাঁড়িয়ে না থেকে সামনে আসুন, চলুন সবাই মিলে বলুন আমার সাথে, বলুন সব রাধে রাধে राधे राधे বৃন্দাবন মে राधे राधे प्रेम सरोवर में राधे राधे जोगी धाम में राधे राधे केची घर में राधे राधे राधा कुंड में राधे राधे राधा कुंड में राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। ओय राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधा रानी हे महारानी वही मयूर की सब जग जान। राधा रानी हे महारानी कोई भजन के सब जग आने। और राधा रानी हे महारानी वही मयूर की सब जग जान। और राधा रानी हे महारानी कोई भजन के सब जग आने। राधे चरण पर छाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा ओ कृष्ण नाम रस पिया करो। আচ্ছা আর একটা বছর সবাই মিলে প্রাণ গোবিন্দ আজ রাখাল বালক সবাই মিলে বলছে ও কানা আজ বলে যে কোথায় বৃন্দাবন, সবার প্রিয় গান। চলুন একটিবার সবাই মিলে বাউ তুলুন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। হ্যাঁ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। अमर राखल राजा बोले देना उठाए बेटाबो। संग कुंडो राधा कुंडो गिरि गोवर्धन। আমার রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। अमर राखल राजा बोले देना उठाए बेटाबो। জয় গোবিন্দ হরি বল হরি বল। कुंडो गिरि गोवर्धन। আর ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটিয়ার বংশী বটে আছে শ্যামলা। আর ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় বংশী ঘাটিয়ার বংশী বাজো এলো শ্যামলা। আর ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটিয়ার বংশী বটে আছে শ্যামলা। আর ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ঘাটি ঘাটিয়ার বংশী বাজো এলো শ্যামলা। আমার বাঁশরি বাজা बांसुरी बजाए रे काला बांसुरी बजा। हाय अमर राखल राजा भोले तेरा উলুধরি উলুধরি कुंडो राधा कुंडो गिरि गोवर्धन। আমার রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। রাধে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। हाय अमर राखल राजा भोले तेरा कुथाय वृंदावन। श्याम कुंडो राधा कुंडो गिरि गोवर्धन। আমার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। अमर श्याम कुंडो
বলি রাধা রানী কি, রাধা রানী কি। আজ আপনারা দেখতে দেখতে কোথায় এলাম? শ্রীধাম বৃন্দাবনের মাঝে। তাই সকল সখাদের নিয়ে আজ প্রাণ গোবিন্দ খেলা করছে। জানি আপনারা কালকে রাত দেখেছেন, নিশি নামে নাম কীর্তন আস্বাদন করেছেন, কিন্তু লীলা পর্যায়ে সবাইকে আস্বাদন করতে হবে, যার দ্বারা জীবের চেতনা ফিরবে এবং প্রাণ গোবিন্দ যে লীলা করে গেছে। সবাইকে অনুরোধ করবো সবাই একটু মন দিয়ে আস্বাদন করুন, আবার লাস্টের দিকে শেষের দিকেও আবার নাচের গান সব কিছু আস্বাদন করানো হবে। তাই কি হলো, আজ প্রাণ গোবিন্দ আমার, গোবিন্দ আমার, সেই না যশোমতী মায়ের কঞ্চলের ধন। আমার আমার গোবিন্দ সেই প্রভাতকালে গোষ্ঠে গিয়ে গোষ্ঠী যেয়ে সকল ধেনু চড়িয়ে চড়িয়ে, আজ গোবিন্দ আমার আর চড়াতে আর ভালো লাগে না। হঠাৎ করে কি করছে না, প্রাণ গোবিন্দ আজ কি করছে না, আজ গোষ্ঠী গোচরণ করতে করতে কি হলো না, প্রাণ গোবিন্দ আজ মনে পড়েছে কিসের, বলে খেলা রসে ছিল কানা সুবলের সানে। আর খেলা রসে ছিল কোনা সুবলের সানে। খেলা রসে ছিল কানা সুবলের সানে। খেলা রসে ছিল কানা। হরি বল, সুবলের সানে। হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। আর হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আর হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। আর হেন কালে রাধা বদন পড়ে গেল মোরে। অমনি বদন মনে পড়িল, ধনের বাদন মনে পড়িল। আয় অমনি বদন মনে পড়িল। অমনি বদন মনে পড়িল। আর অমনি বাদন মনে পড়িল। আয় অমনি বদন মনে পড়িল। বলি সুবল সনে খেলতে খেলতে, বলে অমনি বাদন মনে পড়িল। সুবল সনে খেলতে খেলতে, বলে অমনি বাদন মনে পড়িল। কোথায় গেলি আমার ভাই রে সুবল, বলে অমনি বাদন মনে পড়িল। কোথায় গেলি আমার ভাই রে সুবল, বলে অমনি বাদন মনে পড়িল। কোথায় গেলি ভাই রে সুবল। অমনি বাদন মনে পড়িল। আর ভালো লাগছে, কোথায় গেলি তুই সুবল, আমার আর ভালো লাগছে না। কেন গো মা, প্রাণ গোবিন্দের হাতে খেলা কেন ভালো লাগছে না? যে সারাদিন গোষ্ঠে গিয়ে নন্দের রাজা কানু, নন্দের বেটা কানু, যার কোনো অভাব নেই, তবু কি করে না, নবলক্ষ ধেনু প্রতিদিন পরে চরণ করে। আজ যে গোচরণ করতে করতে সুবলের বদন পানে যে তাকিয়েছে, কারণ সুবলকে আমার দেখিতে যেমন আর শ্রীমতী রাধারানীকে দেখিতে তেমন। তাই যেই সুবলের বদন দর্শন করেছেন অমনি আর কানাইয়ের খেলা ভালো লাগে না। কি করছেন ও ভাই, আর খেলা ভালো লাগে না। ও মা, আপনারা দেখবেন আপনাদের ঘরের ছেলে মেয়ে আছে, আমরাও একটা ঘরের ছেলে মেয়ে। যদি কারোর একবার প্রেমিক প্রেমিকার কথা মনে পড়ে যায়, তার শত কাজ থাকুক না কেন সব কিছু ভুলে গিয়ে তার সেই বদনের কথা মনে পড়ে। তদ্রূপ প্রাণ গোবিন্দ আমার আজ রাধারানীর বদনে যেই মনে পড়েছে, সমস্ত কাজ ভুলে গিয়ে, সমস্ত গোচরণ ভুলে গিয়ে, আর সুবলকে বার বলছে, সুবল
এই সুবল, শোন 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 শোন, এই দেখ আমার আর খেতে ভালো, এক কাজ কর কাজ কর, আমার আর খেতে ভালো লাগছে না, তুই এই গরু মাংসগুলো দেখিস, আমি একটু গভীর বনে যাব। সুবল বলছি বলে কেন? ও কানা, তুই তো আমাদের ছেড়ে ভাই কোনোদিন কথা যাস না, আজকে ওটা গভীর জঙ্গলে যাবি? আমার দরকার আছে, বলা যাবে না, কারণ সব কথা সবার কাছে বলা যায় না। কেউ কারোর ভালোবাসার কথা কেউ কারোর বন্ধুর কাছে বলতে পারে? আমার পাশে দাদা বলরাম দাঁড়িয়ে আছে, আরও তো হবে না। তাই বলছি ও সুবল, আমার বনে অদূর বনে দরকার আছে, আমি আর গোচরণ করতে পারি, তুই আমার ধেনুবাসগুলো দেখ, আমি একটু অদূর বনে যাব। কেন গো? বলি অমিনী বদন মনে পড়ি না, মনে পড়িল সুবল বদন পানে চেয়ে, অমিনী বদন মনে পড়িল, সুবলের বদন পানে চেয়ে, অমনে বদন মনে পড়ে। তাই প্রাণ গোবিন্দ আমার কি করিলেন জানো? আজ আপনার ধেনুগণ সখাগণ দিয়া, আর রাধা বলে বাজাই বাসি কি ভঙ্গ হই। আর কি করছেন? বলি আপনার ধেনুগণ সখাগণ দিয়া, আর আপনার ধেনু গণ সখা গণ দিয়া, রাধা বলি বাজায় বাসি কি ভঙ্গ, আর রাধা বলে বাজায় বাঁশি কি ভঙ্গ হয়ে আর রাধা বলে বাজায় বাসি কি ভঙ্গ হই, আর রাধা বলে বাজায় বাঁশি কি ভঙ্গ হয়ে বাজাতে লাগিল, বাজাতে লাগিল, আর বাজাতে লাগিল, আর বাজাতে লাগিল, রাধে 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 বলে বাজাতে লাগিল, আর রাধে 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 বলে বাজাতে লাগিল। বলি কোথায় গেলে বিনোদিনী, বাজাতে লাগিল, কোথায় গেলে বিনোদিনী, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, কোথায় গেলে বিনোদিনী, বাজাতে লাগিল, কোথায় গেলে বিনোদিনী, বাজাতে লাগিল। প্রাণ কবি তোমার কি করেছেন? আপনার সে ধনুগণ সখাগণ দিয়া, দিয়া, রাধা বলে বাজায় বাসি কি ভঙ্গ হই। আজ প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠগোচরণ করতে করতে কি হলো না, রাধারানী নয় বাজিয়েছেন, আর যেই না ওই বাসি রাধারানীর কনে পৌঁছিল, তখন আর কি হবে গো মা? তাই কি বলছে রাধারানী, যেই বাসি কানে পৌঁছালো, তাই কি বলছে? তখন পদকর্তা একটিবারে দাঁড়িয়ে বলছে, বলে রায় সে কারো কহে এই কথা বাটে, আর রায় সে কারো কহে এই কথা বাটে, আর নাই সে করা কহে এই কথা বটে। আর মোরা সবাই যাই চলু যমুনার তাটে, আর মোরা সবে যাই সবে যমুনার তটে। আর মোরা সবাই যাই চলু যমুনার তাটে, আর মোরা সবাই যাই সবে যমুনার তটে। কি বলছেন? রায় ও শিখর কহে এ কথা বটে, মোরা সবাই যাই চলুন যমুনার তটে। কেন? যেমন আমার নবদ্বীপেতে, আমার নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু যা লীলা করেছেন, সব সুরধনী তীরে তীরে করেছেন, তা আজকেও আমার প্রাণ গোবিন্দ যা লীলা করেছেন সব যমুনার কিনারে। যারা যারা বৃন্দাবন বেড়াতে গিয়েছেন দেখবেন বস্তা হরণ ঘাট, তাও যমুনার কিনারে। সকাগন্ধে নিয়ে প্রতিদিন খেলা করতে কেলি কদম্ব বৃক্ষ, সেও যমুনার কলে।
সব যমুনার তরে লীলা করেছেন। কেন না যমুনার দাপিত পরাণকে প্রাণ গোবিন্দের চরণের ধোলায় উড়ে গিয়ে যে এই যমুনার জলে পড়ত, আমি যমুনার দাপিত পরাণ শীতল হতো। তাই প্রাণ গোবিন্দ আমার আজ কি করলেন না, যেই বাঁশি বাজিয়েছেন রাধারানী আর থাকতে পারছেন না। রাধারানী কি করছেন, সখীদেরকে বলছে, সখীরে অট্টালিকার উপরে বসে বলছে, সখীরে বলে দে আমি এখন কি বা করি। তোরা তো জানিস আমার ঘরের ননদিনী শাশুড়িনী তারা যে কৃষ্ণ প্রেমের বিরোধিনী, তারা যে কৃষ্ণ নাম শোভন করে নাই। বল বল আমি এখন কি বা করি। ও সখী, ও ললিতা, ও বিশাখা, একটিবার তোরা বলে দে আমার এখন আমি কি বা করি। কারণ যে ওই কানুর বেটা, ওই নন্দের বেটা কানু যে বংশী বাজাইছে, আমি আর থাকতে পারছি না। বলে দে এখন আমি কি বা করি। তোরা তো জানিস যদি একবার প্রাণ গোবিন্দ বাঁশি বাজায় আমি আর কিছু করতে পারি না। এখন বল বল আমি কি বা করি। তাই বলছে, শোন শোন রাম, আমাদের কাছে কেঁদে কোনো লাভ নেই। তুই যদি প্রাণ গোবিন্দের সাথে দেখা করতে চাস তাহলে এক কাজ কর, তুই সকল কিছু ভুলে গিয়ে এখন তুই এক কাজ কর, তুই যোগেশ্বরী যোগমায়াকে ডাক। কারণ সেই তোর কি করবে না, এই যার মাধ্যম করতে পারে। আমা যেখানে হরিবাসের স্থাপন হয় দেখবেন আগে যোগমায়ার পূজা হয়। এখানেও স্থাপন করা হয়েছে দেখবেন, ভগবানের বাম পাশে দেখবেন একটা যোগমায়ার ঘর স্থাপন করা হয়েছে। যোগমায়াটা কে? যোগমায়া হচ্ছে স্বয়ং মা দুর্গা। কারণ যোগ না হলে কোনো কিছু হবে না। আর প্রাণ গোবিন্দ যত যা লীলা করেছেন সব যোগমায়াকে সাক্ষী রেখে। তাই কি করেছেন জানো, বলেছিল, হে যোগমায়া, যখন এই মর্তলোকে আমার যেখানে পূজা হবে সেখানে সবার আগে তোমার পূজা হবে। তাই আগে যোগমায়ার পূজা হয়, তারপরে আমাদের কি করে না প্রাণ গোবিন্দের পূজা হয়। যোগমায়া হচ্ছে স্বয়ং মা দুর্গা। তাই আজ চারিদিকে না ভেবে বললেন এক কাজ কর, তুই যোগমায়াকে ডাক। তাই কি করলেন, বলিয়া তো কহি যোগমায়া ডাকিতে লাগিল। যোগমায়া অন্তরে জানিল, পূর্ণমাসী যোগমায়া অন্তরে জানিল। বলি কোথায় আছো দেখা দাও হে, কোথায় আছো কোথায় আছো দেখা দাও হে, কোথায় আছো দেখা দাও হে। ও গো পূর্ণমাসী মায়া কোথায় আছো দেখা দাও। তরা তরি এসো গো যমুনার তটে যাব, তরা তরি এসো গো। যমুনার তটে যাব, তরা তরি এসো গো। যমুনার তটে যাব, তরা তরি এসো গো। বলছে যোগমায়া তাড়াতাড়ি আপনি আসুন, কারণ আমি যে প্রাণ গোবিন্দ দর্শনে যাব। তাই আজ কি করলেন, মহনম ররি রবে আকুল করিল সবে, অরচিত ধরনে না যায়, ধরনে না যায়। কারণ যে মোহন মুরলী বাজাচ্ছে আর ধৈর্য ধরছে না। তাই কি করছেন, তাই আজ যোগমায়াকে যেই ডেকেছেন, কেমন ভাবে ডাকছে গো রাধারানী, আজ যোগমায়াকে স্মরণ করছেন। কেমন ভাবে সবাই মিলে আস্বাদন করবেন মা, কেমন ভাবে ডাকছে রাধারানী আজকে। সবাই মিলে ঘমটা দিন মাথায়, যারা মায়েরা আছে উলুধ্বনি উলুধ্বনি করুন মায়েরা। আজ রাধারানী কেমন করে ডাকছেন, যা দেবী সর্বভূতে সুশক্তি রূপেণ সংস্থিতা, নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ নমঃ। যা দেবী সর্বভূতে সুশক্তি রূপেণ সংস্থিতা, নমঃ
परित्राणाय परायण सर्वशान्ति हरे देवी नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते नारायणी नमस्ते। आज যে যোগমায়াকে ডেকেছেন অমনি যোগমায়া আজ রাধারানীর কর্ণমূলে এসে দাঁড়িয়েছে। রাধারানী রেহানো বদন দর্শন করে বলছে, ও নাইতিনি, আর চিন্তা করতে হবে না, আমাকে তুমি যে স্মরণ করেছো আমি এক্ষুনি যাচ্ছি তোমার শাশুড়ির কাছে, বলে তোমাকে আজ প্রাণ গোবিন্দ দর্শনে নিয়ে যাব। তাই আজ কেমন করে যাচ্ছেন গো? আজ জটিলা ভবনে দেবী গমন করিল, জটিলা ভবনে দেবী গমন করিল, জটিলা ভবনে ধুনি গমন করিল, আর জটিলা ভবনে দেবী গমন করিল, জটিলা ভবনে দেবী গমন করিল, ভবনে দেবী গমন করিল, জটিলা ভবনে ধুনি গমন করিল, আর বিস্তরিয়া সব কথা কহিতে লাগিল, ভিতরিয়ায় আগলিয়ায় কহিতে লাগিল, আর বিস্তরিয়া সব কথা কহিতে লাগিল। ভিতরিয়ায় আগলিয়ায় কহিতে লাগিল, জটিলা ভবনে দেবী গমন করিল, গমন করিল, বিস্তরিয়া সব কথা কহিতে লাগিল। কি হচ্ছে? আজ জটিলা ভবনে কি করছে? বলে জটিলা, ও জটিলা, ও জটিলা, বাড়ি আছিস লো? কই রে, তোরা কি সব মরে গেলি নাকি? এতবার করে ডাকছি, বৃদ্ধ মানুষ তোদের কি কানে যাচ্ছে না? আমার বৃদ্ধ মানুষটা কে গো? বৃন্দাবনে বড়াই মা, যে যোগমায়ের অবতীর্ণ হয়েছিলেন। তা বড়াই মা আজকে কোনাতে কোনাতে গিয়ে বলছে, জটিলা রে একটিবার তোর দোয়ারে খো, আমি যে তোর দোয়ারে দাঁড়ায়ে আছি। ও জটিলা, কুটিলা, ও জটিলা, একটিবার দোয়ার খোল। তা যেই জটিলা জটিলা বলে ডাকছে, অমনি ওমা জটিলার মেয়ের নাম কি জানেন তো? জটিলাকে রাধারানীর শাশুড়ি, আর কুটিলাকে ননদিনী, তারা হচ্ছে কৃষ্ণ প্রেমের বিরোধিনী। তাই যেই মাত্র জটিলা বলেছেন অমনি ঘর থেকে থতমতকে বেরিয়ে আসলেন। কে বেরিয়ে আসলেন? ঘর থেকে ছুটে বেরিয়ে আসলেন কুটিলা। ঘর থেকে দৌড় থেকে বাড়াতে পারছে না, দৌড়ের বাইরে থেকে ঝগড়া বাঁধাচ্ছে কেমন করে দেখুন। অনেক মেয়েরা আছে মা, কিছু বলার মতো নেই, বললেই ঝগড়া বেঁধে যাবে। তাই কি করছেন? আর কুটিলা ঘরের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছে। কেমন ভাবে? বলি কার বা এমন বুকের পাটা, আরে বায়া গো বুকের পাটা, কার বা এমন বুকের পাটা, কার মায়া মন বুকের পাটা, কে দিয়েছে বুকের পাটা, কার বা এমন বুকের পাটা। এলা তুই করে বাপাটা, করে বায়া গো বুকের পাটা, বলি কার বা এমন বুকের পাটা, কে বা দিয়েছে বুকের পাটা। তোমায় দিয়েছে পাটা, কার মায়া মন বুকের পাটা। এই, কে গো? আমার মায়ের নাম ধরে ডাকে? এই বৃন্দাবনের মাঝে কারোর সাহস নেই যে আমার মায়ের নাম ধরে ডাকে। বলে, কে গো তুমি? ঘর থেকে বাইরে হয়ে দেখছেন কুটিলা, যেই বাইরে হয়ে দেখছেন কে না বড়াই মা এসেছেন, চিনতে পারে। তা ঘর থেকে কুটিলা বেরিয়ে হয়েছে, কুটিলা বেরিয়ে বলছে, ও বড়াই মা, এসো এসো এসো। এই মাত্র কুটিলার কথায় তুমি কিছু মনে করো না, কারণ ওর অমনি স্বভাব, ও যেখানে যায় সেখানে কি ঝগড়া বাঁধা, ওর কথায় কিছু মনে করো না। বলে, হ্যাঁ ওর কথা কিছু মনে করছি না। বলে, ও কুটিলা, বলে কি গো? বলে, তোর ঘরে কি একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা কেউ সেন্ট পাচ্ছ মায়েরা? আপনারা কেউ সেন্ট পাচ্ছেন? সেন্ট আলাদা, গন্ধ আলাদা। তা বলছে এই ঘরের মধ্যে কি কি পচা গন্ধ বেরোচ্ছে না? তোমরা পাচ্ছ? পাচ্ছ? তার পুড়ে গেল নাকি? তার পুড়ে গেল? ওই দুধ ঘোল সব পচে গেছে, ও বলবি তো আগে। নলি ছানা সব পচিয়ে আহা ফেলেছে। গো, ছি 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 ছি। তোর ঘরে যে দুধ দুগ্ধ ঘল পচে গিয়ে গন্ধ বেরোচ্ছে,
তা তুই কেন নষ্ট করছিস? এখন নাই বড় লোক হয়েছিস, কদিন পরে তো আবার গরিব হতে পারিস, তখন কি করে চলবি? তোর এত দধি দুগ্ধ গোল কেন পচাচ্ছিস? এক কথা বলিস শোন, এগুলো না পচিয়ে তোর বৌমা বা তোর মেয়েকে আমার সাথে পাঠিয়ে দে, মথুরার হাটে বিক্রি করতে যাক, তোর তো তবু দুটো পয়সা হবে। কেন তুই পচাচ্ছিস? ও মা কি আর যাবে, এই আমার বয়স হয়েছে, কোনো রকম হেঁটে চলে বেড়ায়, আমি যেতে পারবো না। বলছে তাহলে তুই না যাস, তোর মেয়েকে পাঠিয়ে দে। বলছে ও বাবা, কার কথা বললেন গো মা? ও যদি বাজারে যায় কি হবে জানো? শোন শোন শোন, যদি কুটিলা বাজারে যায় কি হবে জানো? বলি বসানো হাত ভেঙে যাবে, বসানো হাত ভেঙে যাবে, বসানো হাত ভেঙে যাবে। ওই জটিলা যদি যাই বাজারে, বসানো হাত ভেঙে যাবে, জটিলা যদি যায় বাজারে, বসানো হাত ভেঙে না না, যাবে। শোনো শোনো মা, তুমি কার কথা বললে? যদি কুটিলা একদিন বাজারে যায়, ও এমন মেয়ে গো মা, ও যদি পাশে কেউ দাঁড়িয়ে থাকে তার সাথে ঝগড়া করে, তাই ওকে নিয়ে গিয়ে লাভ নেই। কেন গো মা? তাও আমি শিখে নেবো এখন। বলছে না না, ও খুব মুখের চতুরানি, ও কারোর সাথে বলতে পারে না, সবার সাথে ঝগড়া করে। তাহলে এক কাজ কর, তুই যেখানে যাবি না তোর মেয়েকে পাঠাবি, তা তোর বৌমাকে পাঠা। ও বাবা, কার কথা বলেছেন গো? বৌমার কথা বলছেন? ও তো একে কুলের কামিনী, কুলবধূ, কুলের আহারিনী, সারাক্ষণ ঘন্টা দিয়ে থাকে, সে কি করে বাজারে কেনা বেচাচ্ছে? ও পারবে না। এক কাজ করো, ও পারবে না। ও মা, আমাদের বাড়ি কেউ নেই গো, তো জোর আমি শিখাই নেবো, তুই আমাকে তোর বৌমাকে দে। তা বলছে আচ্ছা আচ্ছা, তুমি শিখে নিতে পারবে? বলছে হ্যাঁ। বলি শিখাইয়ে লব গো, শিখায়ে যাব গো, শিখাইয়ে লব গো, মথুরারি বেচা কেনা শিখাইয়ে লব গো, আর মথুরার বেচা কেনা শিখায়ে লব গো। মথুরারি বেচা কেনা শিখাইয়ে লব গো, মথুরার বেচা কেনা শিখায়ে যাব আমরা গো। শিখাইয়ে লব গো, শিখায়ে লব গো। মথুরারি বেচা কেনা শিখাইয়ে লব গো। আর মথুরার বেচা কেনা শিখায়ে যাব গো। তোমার ফুলের বধূ তো, কোনো চিন্তা নেই, তুমি আমার কাছে দিয়ে দাও, আমি কিভাবে বেচা কেনা করতে হয় শিখিয়ে দেবো। যেই বলেছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমার বৌমাকে নিয়ে যাবার, কিন্তু একটি শর্ত আছে। বলে কি? বলে তার নামে যেন কেউ করে না। কেউ কোনো হ্যাঁ, কার নাম? বলে কার নাম? জটিলা, মানে জটিলা বলছে, বলে তার নাম যেন কেউ করে। বলছে কার নাম গো? আজকের জটিলা যে মনে মনে চিন্তা করছেন, আমি ওই নাম বদনে উচ্চারণ করিব না। যোগমায়া বলছে তোর বদন থেকে উচ্চারণ করিয়ে তবেই আমি যাবো। কি বলছে? বলে কার নাম? বলছে বলে ওই পাড়ায় একটা ছেলে আছে না, ওর নাম যেন কেউ না করে। ওই পাড়ায় ছেলে কে? ওই পাড়ার ছেলেটা কে? রাম, লক্ষণ? তা বলছে নামটা বল, তবে তো আমি বুঝবো কে। তার কাছে তোর বৌমাকে যেতে দেবো না। তা বলছে বলে না, ও নাম আমি বদনে বলতে পারবো না। বলছে কেন বলতে পারবি না? বলছে বলো তুমি কাছাকাছি যাচ্ছ, একটিবার বলো না, একটিবার বলো কে সেই ছেলে। বলে সেই নামে যেন কেউ করে না। বলি যার নামে বউ পাগলিনী, সেই নামে যেন কেউ করে না, তবে বউ আর ঘরে ফিরবে না। কোন নাম গো মা? কোন নাম? আপনারা জানেন কোন নাম করতে মানা করছেন? কেউ জানেন? হ্যাঁ, কেউ জানেন না? কেলে ছোড়া। হ্যাঁ ঠিক বলেছেন, কেলে ছোড়া নাম করতে মানা করছে। কেন? যদি ওই নাম একবার পাশে করা যায়, রাধারানী বেচা কেনা বন্ধ করে দিয়ে ওই কেলে ছোড়ার পিছনে ছুটে চলে যাবে। ওই নাম যেন কেউ করে। কে? বল না, তুই নামটা বল না আমাকে একবার।
ওদের ওই পাড়ার একটা ছেলে। ছিদাম? আর ওরা বললাম ছিদাম? না 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 তাহলে কে সুধা মধুমঙ্গল? না 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 না। বলে পাশাপাশি এসেছে, পাশাপাশি এসেছে, পাশাপাশি এসেছে। আমাদের পাশাপাশি এসেছে। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কি বললি পাশাপাশি রেখেছে? তাহলে কে গো? কার নাম করতে মানা করছে? বলছে ও বলরাম, বলরাম। না 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 না। তাহলে কে? শোনো শোনো, আমি তোমাকে একটিবার বলো, তুমি শুনতে পেলে শুনবে। বলে, কি করে শুনবো বল? আমি যে বুড়ি হয়ে গেছি, আমার বয়স তো কম হয়নি, আমি চোখে ভালো শুনি নাই, কানে ভালো দেখি নাই, তুই একটু খলসা করে বল। ও মা, যোগমায়া কি বলছে? বলে আমি চোখে ভালো শুনি নাই, কানে ভালো দেখি না। কেমন হয় বলছে দেখুন, চোখে নাকি শুনতে পায় না, কানে নাকি দেখতে পায়। এই হচ্ছে লীলা। লীলার মধ্যে এমন কথা লুকিয়ে আছে যে উদ্ধার করতে গেলে সারা রাত পেরিয়ে যায়। তাই কি বলছে? বলে আমি চোখে ভালো শুনি নাই, কানে ভালো দেখি নাই, তুই একটিবার আমায় বল। আরে বুড়িমা শোনো শোনো, আমি একবার বলে তুমি শুনবে তো? বলে হ্যাঁ বল। তো বলছে, বলে সেই নন্দের বেটা কালো চড়া, তার নাম জানো কেউ পড়ে? সে নন্দের বেটা কালো ছোড়া, তার নাম যেন করো না গো। কে কে কে? আমি তো তোকে বললাম যে আমি কানে ভালো দেখি নাই, একটু ভালো করে বল। তো বলছি কি ভালো করে বলবো? একটু ভালো করে বল। কি ভালো করে বলবো? বলে সেই নন্দের বেটা কালো ছড়া, তার নাম জানো কেউ করে না। নন্দের বেটা কালো সোনা, তার নাম জানো কেউ করে না। ঠিক আছে ঠিক আছে, আমি তার নাম কাউকে বলতে বলবো না, কিন্তু তার দর্শনের জন্যই তো রাধারানীকে নিয়ে যাচ্ছে। আজ কি বলছে? রাধারানী 7 অট্টালিকার উপরে বসি নয়ন জলে বর্ষণ করে কাঁদছেন, আর সখীদের কাছে কণ্ঠ চড়াই বলছে, সখীরে আজ কি আমার একটিবার প্রাণ গোবিন্দের বদন দর্শন হবে না? হবে না। বল বল, আমি কি করবো? একটিবার কি আমি প্রাণ গোবিন্দের দর্শন পাবো না? রাধারানী 7 তলার উপরে বসে আছে। কোন 7 তলা আপনারা হিসাব করুন। আমাদের 2টি চোখ, 2টি নাকের ছিদ্র, তাহলে কত হয়? 4। আর হয় 2টো কানে, হয় কত? 6। আর লাস্টে হয় কি আমাদের এই মুখ ভাগ, তাহলে 2 2 4 2 6 আর 1 হলো 7। রাধারানী কৃষ্ণ প্রেমের পাগলিনী হয়ে অট্টালিকার উপরে বসে কাঁদছে। আর এই সময় যোগমায়া যে বলছে, ও নাতিনি আর কাঁদতে হবে না, চলো চলো পশরা সাজাও, আজ আমরা গোবিন্দ দর্শনে যাব। কি বলছে? নাতিনি গো, নাতিনিকে ডেকে বলছে, নাতিনি গো আর কেঁদো না, চলো চলো আমরা যমুনায় যাব, প্রাণ গোবিন্দ দর্শন করিতে যাব। করিতে যাব। তা কি বলছে? বলে রাধারানী আর আক্ষেপ করে বলছে, চলো চলো বুড়ি মায় মথুরারি হাটে যাই। চলো চলো বলে মা, তোরা রই হাটে যা। আর চলো চলো বুড়ি মায় মথুরারি হাটে যাই। চলো চলো বুড়ি মাই মথুরার হাটে আর যাই। দানো ছলে ভেটিব কানায়, কানায় গো। কালো চলে ভেটিব কানাই, কানাই গো। আর দানো ছলে ভেটিব কানায়, কানায় গো। আর কালো চলে ভেটিব কানাই, কানাই গো। কি বলছে? ও বুড়িমা চলুন চলো আমরা মথুরা হাটে যাই। বলছে নাতিনি তুই যে হাটে যাবি, যা যা তাড়াতাড়ি গিয়ে তুই পশরা সাজা। তাই রাধারানী আজ আক্ষেপ করে পশরা সাজাচ্ছে। কেমন করে গো? এখানে এই বাড়ি থেকে যারা মানে যাদের বাড়িতে কীর্তন হচ্ছে, বাড়ি থেকে 3 জন মায়েদেরকে আসতে হবে, যে মায়েরা পশরাটা আমাদের মাথায় তুলে দেবে। আর এই পশরা নিয়ে আমরা প্রাণ গোবিন্দের দর্শনে যাব। গৃহ থেকে 3 জন মায়েরা শঙ্খ নিয়ে আসুন, এসে শঙ্খ বাজিয়ে পশরাটা মাথায় তুলে দিন, আমরা প্রাণ গোবিন্দের দর্শনে যাব। তাই পশরা সাজাচ্ছে না, রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, পশরানী তোর কাছে একটি মিনতি ও পশরা। পাশরা তুই যেন আন সেবায় লাগিস না। পশুরারে একটিবার তুই যেন গোবিন্দ সেবা দিতে পারিস
পারি। যেন গোবিন্দ সেবায় দিতে পারি। লেগো পশরা হরি বল হরি বল। সেবায় গোবিন্দ সেবা দিতে পারি। লেগো পশরা সেবাই লেগো গোবিন্দ সেবা দিতে পারে। বহু ভাগ্যে সাজাইছি গোবিন্দ সেবা দিতে পারি। আমরা বহু ভাগ্যে সাজাইছি গোবিন্দ সেবায় দিতে পারি। জয় ও জয়। ভাগ্যে সকলে মনের ইচ্ছা পূরণ করুন এবং যেন কৃষ্ণচরণে প্রাপ্তি হয়। সবাই মিলে সে আশীর্বাদ করুন। আচ্ছা আচ্ছা, ওনার বাপের বাড়ির মেয়ে আজ কীর্তনের সন্তুষ্ট হইয়া পিসিমণি 100 টাকা দান করেছেন। সবাই মিলে নিতাই গৌরবনন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। জনয়ান সেবাই লেগো না গোবিন্দ সেবা দিতে পারি। জনয়ান সেবায় লেগো না হে গোবিন্দ সেবায় দিতে পারে। যেন জনমে জন সেবা করতে পারি। সরারে এই বিনতি জন্মে জন্মে দিতে পারি বসরারে এই মিনতি। আর সেবায় লেগো না গো জনম জন সেবা করিতে পারি। সেবায় লেগো না রে জন জন সেবা করতে পারি। আচ্ছা, গোবিন্দ সেবার জন্য মায়েরা দান করছেন, সবাই আশীর্বাদ করবেন। বাড়ি থেকে 3-4 জন মায়েরা আসুন যারা পশুরাটা তুলে দেবেন, কারণ পশুরাটা নিয়ে আজ গোবিন্দ দর্শনে যাবে রাধারানী, তাতে চলে আসুন। জয় রাধে। তাই রাধারানী আজ আক্ষেপ করিতে করিতে পশুরা সাজাইছে, আর পশুরাকে বলেছে পশুরা রে তুমি লেগো লেগো গোবিন্দ সেবায় লেগো। তাই কি বলছেন আজ পশুরাকে কি বলছে, পশুরা সাথে সাথে বলছেন আজ পশুরাটি মাথায় নিয়ে রাধারানী চলবেন। সবাই মিলে উলুধ্বনি করুন, উলুধ্বনি। আজ চলছেন রাধারানী, সবাই উলুধ্বনি করুন, উলুধ্বনি। আজ রাধারানী পশুরা সাজিয়েছেন, আজ প্রাণ গোবিন্দ দর্শনে যাবেন। দধি দুগ্ধ ঘিত গলে সাজায়ে পশুরা, মথুরার হাটে চলে যত ভোজ। আর দধি দুগ্ধ ঘিত ঘলে সাজায়ে পশুরা। সাজায়ে পশুরা দুগ্ধ গীত বলে সাজায়ে পশুরা দুগ্ধ গীত বলে সাজায়ে পশুরা। মথুরারি হাটে চলে যত ব্রজমালা, আর মথুরার দিকে চলে যত ব্রজমালা। আর মথুরারি দিকে চলে যত ব্রজমালা। আর মথুরার দিকে চলে যত ব্রজমালা। তারা চলেছে চলেছে আর চলেছে চলেছে আর চলেছে চলেছে আর চলেছে চলেছে মথুরারি দিকে দেখো চলেছে চলেছে। আর মথুরারি দিকে দেখো চলেছে আর চলেছে। কি করছেন রাধারানী পশুরা সাজাইয়েছেন যত্ন করি। আজ পশুরা মাথায় নিয়ে কি করছেন,
আজ মাথায় পসরা করি ধায়ে রাধা শুনি ধরি আর মাথায় পশুরা করি ভাইয়ে রাধা সুন্দরী উলুধ্বনি কই উলুধ্বনি তায় পশরা করি হায় রাধা সুন্দরী আর মাথায় পশুরা করি ভাইয়ে রাধা সুন্দরী তায় পশরা করি হায় রাধা সুন্দরী আর মাথায় পসরা করি ধায়ে রাধা শুনি ধরি আর মাথায় পশরা করি হায় রাধা সুন্দরী আর মাথায় পসরা করি ধায়ে রাধা শুনি ধরি আর মাথায় পশরা করি হায় রাধা সুন্দরী আরো সখী চলিল যে সঙ্গে সঙ্গে চলিল যেথায় আরো সখী চলিল যে সঙ্গে সঙ্গে পারসখী চলিল যেথায় যেথায় রে টমকি টমকি চলি যায় রে ঠমকি ঠমকি চলি যায় যায় রে টমকি টমকি ঠমকি চলি যায় আজ রাধারানী মানে আকুল প্রাণে প্রাণবধূ দর্শনে যাবেন তা যেই রাধারানী যাচ্ছেন উনি প্রাণ গোবিন্দ কি করেছেন না দান নেবেন বলে আজকে যেমন গৌরাঙ্গ মহাপ্রভু দান চেয়েছিলেন আজ প্রাণ গোবিন্দ দান নেবেন বলে কি করেছেন একটি ঘট স্থাপন করেছে তার মধ্যে আমের পল্লব দিয়ে আতপ চাল দিয়ে একটি ডাব দিয়ে নদিয়া আজ বৃন্দাবনের রাজপথে দাঁড়িয়েছেন দানি হয়ে কেমন ভাবে না আজ প্রাণ গোবিন্দ আমার দানি হয়ে দাঁড়িয়েছেন কেন দান নেবেন রাধারানীর কাছ থেকে তাই কেমন ভাবে নিবেন আজ রাধারানী আজ মনের সুখে যেই যাচ্ছেন তখন বলছে শোনো 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 বিনোদিনী আজ প্রাণ গোবিন্দ দেখা দেবে বলে দাঁড়িয়েছেন তা যেই প্রাণ গোবিন্দ আমার দান চাইবেন বলে কেমন ভাবে দাঁড়িয়েছেন না রাজার মতো দাঁড়িয়েছেন দান না দিলে আর যেতে দেবো না বলি কোথা যাও গোয়ালিনী কোথা তোমার ঘর কোথায় তোমার ঘর আর কোথা যাও গোয়ালিনী কোথা তোমার ঘর আর কোথায় যাবো আমি কোথায় তোমার ঘর আর কিসের পশরা দাসী কিসের পশরা দাসী মাথার উপর কিসের পশুরা দাসী কিসের পশুরা দাসী মাথার উপর কিসের পশরা দাসী মাথার উপর কিসের পশুরা দাসী মাথার উপর বলি নামাও দেখি নামাও দেখি দেখে কিসের পশরা তুমি নামাও দেখি কিসের পশুরা সখী তারা দেখে বলি কিসের পশরা তুমি নামাও দেখি তোমায় দাঁড়াও দেখি দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। শোনো শোনো বিনোদিনী তুমি যত জোরে বিনোদিনী হও না কেন এই রাজপথে যেতে গেলে তোমাকে দান দান করতে হবে আজ প্রাণ গোবিন্দ দান চাইছে তা বলছি বলে তোমার মাথায় কিসের পশরা নামাও দেখি আমি দেখবো আজ তোমার পশরায় কি আছে এই দাঁড়াও 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 বলে কে তুমি তোমায় দানি বলে উলভ পশরা তুমি কি দানি হে তুমি কি নূতন দানি তুমি জানো না আমাদের মাথায় কি আছে তুমি নামাতে বলছো না না নামাতে বলতে তুমি যে দানি হয়েছে দানি দিয়ে আমাদের পারে দানি হয়েছে পারের পরি দেওয়ার জন্য আমাদের যেমন কার্ড লাগে দেখবি এটিএমে টাকা তুলতে গেলে কার্ড লাগে না তদ্রূপ তুমি যে দানি হয়েছে তোমার পাটা দেখাও এই কংস তো আমাদের এই রাজ্যের রাজা সে কি তোমায় পাটা দিয়েছে দেখাও দেখাও দানের পাটা বলি দেখাও তোমার দানের পাটা দেখো তোমার কানের পাটা দেখাও তোমার দানের পাটা দেখো তোমার কানের পাটা ওহে কানাই শোনো বলি দেখাও তোমার দানের পাটা আমি ছোট বলি দেখো তোমার কানের পাটা দেখাও তোমার দানের পাটা দেখো তোমার কানের পাটা বলি ওহে কানাই আমি দেখাও তোমার দানের পাটা ছোট যে কানাই আমি দেখো তোমার কানের পাটা শ্রীমতী রাধারানী আমার বলছে বলে দেখাও দেখাও দানের পাটা দেখাও তা কি বলছেন আজ গুরুয়া নিতাম্বরে পাখালিটা লোমল করে যেন মদ মত্ত কর আজ কেমন ভাবে চলছেন অনেক রঙ্গেতে গিয়ে প্রাণবধূ দর্শন করতে করতে আজ মনে পড়লেন যে বধূকে তো দর্শন করতে আর রাধারানী পরীক্ষা করছে আজ প্রাণ গোবিন্দকে পরীক্ষা করছে তাই রাধারানী পরীক্ষা করছে আর আমার গোবিন্দ তো চতুরানী তাই গোবিন্দ মনে মনে করছে তুমি যত পরীক্ষা নেবে নাও আমি আজ পরীক্ষায় রাজি
মোটামুটি পরীক্ষা তো দেবেই আজকে, তা সবাই পরীক্ষা দেখবেন তো? রাধারানী কেমন পরীক্ষা দেবে? আর দুহাত তুলুন, দুহাত তুলুন, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না। 1 2 3 পূর্বের তোর সকল মনস্কার, আজ দুহাত তুলে বলে রে কৃষ্ণ না। পূর্বের তোর সকল মনস্কার, আজ দুহাত তুলে বলে রে কৃষ্ণ না। গানে বলছে দুহাত তুলে বলে কৃষ্ণ। আপনাদের হাত নেই? হাত নেই তো আপনাদের? হাত নেই না? আচ্ছা আচ্ছা, প্রাণ গোবিন্দ কারোকে হাত দেয়নি আজকে। আজকে দিনে হাত রেখে দিয়ে কালে বাড়িকে ফোন দেখতে পারো, তখন হাত আছে আমাদের, এখন হাত নেই, তাই তো? গানের মধ্যে লাইন বলে দিচ্ছে দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম, পূর্বের তো সকল মানুষ। কারণ আপনারা তো জানেন মহাভারতের দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, একটা হাত উপরে দিয়ে একটা হাত বক্ষের কাপড় চাপা দিয়ে রাখছিল, তখন প্রাণ গোবিন্দ আসেনি। যেই মাত্র দ্রৌপদী আমার সমস্ত লজ্জা নিবারণ ছেড়ে দিয়ে দুটি হাত তুলে বলেছিল কোথায় মাধব তুমি দেখা দাও, তখন কি করেছিল? প্রাণ গোবিন্দ ছুটে এসেছিল। তাই আজকে আপনাদেরকেও বলি, দুহাত তুলে যদি না দেখা যায় তাহলে কোনো কিছু হবে না। সবাই মিলে দুহাত তুলে বললে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না। পূর্বের তোর সকল মনস্কার, আজি প্রেমানন্দে দুটি বাহু তুলে এসো না ভয় হরি নামে। আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে এসো না ভাই হরি নামে। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যা। আবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভয় হরি নামে। বাহু তুলে এসো না ভাই হরি কি বলছে? বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ভুলে ভুলে, হ্যাঁ যা হয়ে যায় যা, বিষয় বাসনা ভোলা যায় না। আমার জায়গা, আমার জমি, আমার বাড়ি, বাবা, ও ভোলা যাবে না। যদি কেউ গোবিন্দকে ভুলতে বলে তাও রাজি আছে, বিষয় বাসনা ভোলা যাবে না। তাই ভুলবেন নাকি আপনারা কেউ? আপনাদের বিষয় বাসনা যেন ভুলবেন না তো, ভুলে যাবেন? বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ভুলে ভুলে প্রাণ ভরে ডাকো তারে তারে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি নামে জয় গৌর হরি বল। বাহু তুলে এসো না ভাই হরি নামে। কৃষ্ণ বলে হরি নামে। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। প্রাণ গোবিন্দ কি জয়। প্রাণ গোবিন্দ কি জয়। আজ রাধারানীর পদ যেই আগলে দাঁড়িয়েছেন, রাধারানী বলছে পদ ছাড়ো হে নীলজ কানা, পদ ছাড়ো হে নীলজ কানা, পদ ছাড়ো হে নীলজ কানা, আমরা পরের না রে। আমরা পরের না রে। রাধারানী কি বলছে? পথ ছাড়ো হে নীলজ কানায়, আমরা পরের নারী। বলছে আমরা পরের নারী, আবার বলছে আমরা পরের নারী। দেখুন একটি কথা দুটি অর্থ দেখুন। বলছে পথ ছাড়ো হে নীলজ কানায়, আমরা পরের নারী। পরের নারী বলতে আমরা কেউ পরের না, আমরা তোমার গোবিন্দ। তুমি আমাদেরকে আর ছুঁয়ো না, তুমি যদি একটিবার আমাদের ছুঁয়ে দাও তাহলে আমরা এই সংসারে থাকতে পারবো না। তাই আমরা কি বলছি গো? বলি পথ ছাড়ো হে নীলজ কানায়, আমরা পরের নারী তোমারই। আবার বলছে আমরা পরের নারী, পরের নারী পরের নারী, আমরা তো কেউ পর না, আমরা তো তোমার। কেন তুমি আমাদেরকে ধরতে আসছো? তাই ছাড়ো ছাড়ো আমাদের পথ ছাড়ো। তাই রাধারানী অনেকক্ষণ ধরে বেড়া কষা হওয়ার পরে কি বলছে? প্রাণ গোবিন্দ বলছে অমূল্য রতন করিয়া যত, অমল রতন করিয়া যত,
বলি অমূল্য রতন করিয়া যত অমল রতন করিয়া যত দেখেছি হিয়ার মাঝে দেখেছে হিয়ার মাঝে বলি যদি ভালো চাও খসাইয়ে দাও উদার দাও বিষয়ে দাও আমরা ডরাই বা কারে বলি আমরা ডরাই কারে বলছে অমূল্য রতন করিয়া যতন রেখেছি হিয়ার মাঝে যদি ভালো চাও খসাইয়ে দাও আমরা ডরাই বা কারে। তখন সখীগণ বলছে ও সখী আর কত পরীক্ষা নিবি দে 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 তোর মাথায় যে পশরা ছিল একটু পশরা শ্যামের বদনে দে ওই যে দধি দুগ্ধ ঘোল তুই যে সাজিয়ে এনেছিস শ্যামের জন্য বার কর তুই শ্যামের মধ্যে তুলে দে শ্যামের বদনে দে। তাই কি করছে আজ রাধারানী কি করছে না পশরা মাথায় থেকে নামিয়েছে নামে সখীরা কি করলে না ধরাধরি করে শ্যামকে নিয়ে দাঁড়াইলেন গ্রামের পাশে শ্যামের বামেরাই রসের মঞ্জরি জ্ঞান ও দাসে মাঝবে রাঙা চরণ। তাই কি করছেন না শ্রীমতী রাধারানী আজ মনসুকে কি করলেন এত কই সখী মনসুকে তুলে দিল চাঁদ বদনে আর সখী দিল রাধার বদনে যেই বদনে তুলে দিয়েছেন ওর সবার কি হচ্ছে বলি আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না সবাই উঠে দাঁড়ান আজ প্রাণ গোবিন্দের মিলন হবে সবাই উঠে দাঁড়ান যারা যেখানে বসে আছেন মিলনে বসতে নেই উঠে দাঁড়ান উঠে সামনে আসুন বলি আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না প্রাণ গোবিন্দের সতীর শোনে আনন্দ আর ধরে আজ মিলন হবে দেখো আনন্দ আর ধরে না আজ রায়ের পাশে শ্যাম রসের মঞ্জরি শ্যামের বামে রায় রসের মঞ্জরি রাঙাদাস মাঝে চরণ মঞ্জরি আজ দাঁড়ালেন শ্যামের পাশে রায় তখন পদকর্তা কি বলছেন শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি গো রসের মঞ্জরি শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি গো রসের মঞ্জরি উলুধনি শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি গো রসের মঞ্জরি উলুধনি বামে দাঁড়াইলো রসের মঞ্জরি গো রসের মঞ্জরি শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি গো রসের মঞ্জরি এবারে পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো দিচ্ছে করো তালি এবার পাথের পাতায় করে দিচ্ছে করো তালি গো করো তালি বলি রাধা গোবিন্দের যুগল মিল সবাই মিলে গৌর হরি গো বলুন গৌর হরি বিদায় গৌর হরি সবাই বলো গৌর হরি গো বলো গৌর হরি হরি গো হরি আর বলো গৌর হরি গো বলো গৌর হরি বলো গৌর হরি গো বলো গৌর আর বলো গৌর হরি গো বলো গৌর হরি বলো গৌর হরি গো বলো গৌর। সবাই মিলে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় কৃষ্ণ এলো বৃন্দাবনে সবাই মিলে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে হে! কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জলে আহ! কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ আমার মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের বোঝরা আমার মায়া সদারি গোপাল গোপাল বৃন্দাবনের পুজো রাখা ও তার চরণে ও তার চরণে ও তার চরণে নপুর কাজে চরণের উপর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে
বনালো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই হোলি খেলবো নালো হোলি খেলবো নালো আমার চিকুর কালা এলো তো আমার চিকুর কালা এলো তো আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকুর কালা এলো না হোলি খেলা হলো না আমার হাতের বাঁশি আমার হাতের বাঁশি হাতের বাঁশি আমার হাতের বাঁশি পায়ের চূড়া রেখে গেল হোলি খেলবো নালো হোলি খেলবো নালো আমার চিকুর কালা এলো তো আমার চিকুর কালা এলো তো আমার জীবন কালা এলো আমার জীবন কালা এলো জয় গুরুদেব হরিবল হরিবল হোলি খেলবো নালো হোলি খেলবো নালো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই হোলি খেলবো নালো হোলি খেলবো নালো আমার চিকুর কালা এলো তো হে আমার চিকুর কালা এলো তো আমার জীবন কালা এলো কই। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে 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 হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল বলো ভাই নজরি হরি বল হরি বল বলো বল হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল বলো হৃদয় গৌর বন্দে বলি রাধা রানী কি শ্যাম সুন্দর ভগবান কি আপন আপন সাধুগুরু বৈষ্ণব কি এই গৃহের মঙ্গল জন্য সবাই মিলে একবার এই গৃহের মঙ্গল জন্য সবাই মিলে একবার আপন আপন সাধুগুরু বৈষ্ণবের নামে একবার হরি হরি এই কীর্তন সম্বন্ধায় মঙ্গল আরতি সবাই মিলে একবার হৃদয় গৌর প্রেমানন্দে